এখন সবচাইতে ঝামেলা হয়ে গেল, আল্লাহ রসুল রক্ত ঝরিয়েছেন কিন্তু আমরা রক্ত ঝরাতে রাজি না। আল্লাহ রসুল 3 বছরের বেশি অবরুদ্ধ থেকেছেন, জেলের চাইতেও বড় কষ্ট। জেল তো আমরাও কেটেছি 1 বছর। জেলে তো ভাই বহু শান্তি, জেলের মধ্যেও ফ্যান আছে, জেলের মধ্যেও লাইট আছে, জেলের মধ্যেও ক্যান্টিন আছে। এমনকি 24 ঘন্টা যেহেতু আমাদের লকআপে রাখতো, এজন্য খাদেমও থাকতো জেলের ভেতরে। মানে অন্যান্য ওই সব আলেমদেরকে একসঙ্গে জেলে ভরে রাখতো, যদিও বড় ভালোই হয়েছে। আলেমদের মধ্যে মাঝে মাঝে দূরত্ব হয়, গালিগালাজ হয়, মাইক পেলে অনেক সময় ব্যালেন্স থাকে না, একজন আর একজনের 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। কিন্তু জালেমরা সবাইরে নিয়ে যখন একসঙ্গে ভরে দিয়েছে, সকালও একসাথে, দুপুরে একসাথে, রাতও একসাথে, অসুস্থ হলে একজন আর একজনের খেদমত করে, খাবার একজন কিছু কিনে আনলে ভাগাভাগি করে আরেকজনের সাথে, মাঝে মাঝে কাপড় চোপড়ও ধুয়ে দেয়। সুবহানাল্লাহ, এমন মহব্বত হয়েছে, এমন আন্তরিকতা হয়েছে। এখন দেখা যায় জেল থেকে যখন বের হয়েছে এমন এক ঐক্যের পরিবেশ তৈরি হয়েছে যে এরকম ঐক্যেরও নজির নাই। এজন্য জেল খেটেছে যারা, ঐক্যবদ্ধ থাকতে পেরেছে তারা, যাদের জেলেও যাওয়া লাগে না তারা সাধারণত ঐক্যবদ্ধও থাকতে পারে না। কারণ সব কিছুর মধ্যে এই যে বললাম, ক্রিয়ার বিপরীতে প্রতিক্রিয়া থাকে, আঘাতের জবাবে প্রতিঘাত আসে। এজন্য ওরা যখন লস করায়, লসের মধ্যেও লাভ থাকে। এজন্যই আমার আল্লাহ তাআলা নিজামি বানিয়েছেন, এটা ইসলাম তখনই জিন্দা হবে যখন এর গোড়ায় ইমানদারের রক্ত ঝরবে। আমার আল্লাহকে নবীর রক্ত ঝরানোর মুখাপেক্ষী ছিলেন। আল্লাহকে নবীর রক্ত না ঝরিয়ে ইসলামকে বিজয়ী করতে পারতেন না। আমার আল্লাহকে সর্বশক্তিমান না? যদি সর্বশক্তিমান হয় নবীর রক্তই কেন লাগলো? অথচ নবীর 1 ফোঁটা রক্ত গোটা পৃথিবী কেন, আসমান জমিন কুল কায়নাতের চাইতে তো দামি। সেই রক্ত কেন ঝরা লাগলো? এখানে কোনো শিক্ষা নাই। আমার আল্লাহ পারেন, সবই পারেন, কিন্তু বান্দার রক্তকে তিনি ভালোবাসেন। কারণ তিনি চান জান্নাতে অনেক মর্যাদা দিবেন। কিন্তু আমলের যে অবস্থা রে ভাই, এগুলো দিয়ে জান্নাতে এত বিশাল মর্যাদার আশা করাও দুরূহ ব্যাপার। এজন্য ইবাদত বন্দেগীতে যেহেতু অনেকের দুর্বলতা থাকে, আমার আল্লাহ আখিরাতের সফরে এগিয়ে নেওয়ার জন্য তার কিছু রক্তকেও কবুল করে। যার সঙ্গে যার সাদৃশ্য, তার হাসরও তার সঙ্গে। যদি দিনের জন্য গায়ে কিছু আঘাতও লাগে, আশা তো করতে পারি কিয়ামতের দিন আল্লাহ চাইলে উসিলায় বেলালের সাথে, সোহাইবের সাথে, আম্মারের সাথে, ইয়াসিরের সাথে, খুবাইবের সাথে, খাব্বাবের সাথে, সুমাইয়ার সাথে রাদিয়াল্লাহু আনহুম আনহুন্না আজমাইন, এমনকি খুলাফায়ে রাশিদিনের সাথে, ইমাম হাসান হুসাইনের সাথে আল্লাহ চাইলে আমাদের হাসরও তো করিয়ে দিতে পারে। সুতরাং লসের কি আছে? আমার নবীকে চিনত সকলেই। আবু সুফিয়ান একদিন তার বাহনের পিঠে চড়ে যাচ্ছে। ওই যুগে তো উটটুট ব্যবহার করতো, কখনো ঘোড়া কখনো গাধা ব্যবহার করত। সেখানে সেও আছে, তার স্ত্রী হিন্দাও আছে এবং তার পুত্র মুআবিয়া, সকলেই আছেন তারা সেখানে। তখনও তারা কেউ কালেমা পড়েন নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হঠাৎ দেখলেন। আবু সুফিয়ান তার পুত্রকে বলল, হে মুআবিয়া, তুমি নেমে যাও, মুহাম্মদকে চড়ার জায়গা দাও। কারণ এটা তো স্বাভাবিক, আপনিও যদি দেখেন একজন সম্মানিত মানুষ এসেছে, কখনো নিজের ছেলেকে সরিয়ে আপনি তাকে বসতে দেন, তো তাকে উঠালেন। এভাবে কিছুক্ষণ সামনে চললেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেখানে দাওয়াত দিলেন। কোরআনে সূরা হামিম সাজদার কিছু আয়াত পড়ে শোনালেন। পুরা টাইম আবু সুফিয়ান মনোযোগ দিয়ে শুনলো, কোনো আওয়াজ নাই, কোনো বাধা নাই। যখন নেমে গেল, এবার পেছন থেকে হিন্দা, মানে আবু সুফিয়ানের স্ত্রী, সে বলল, ছি, একটা জাদুঘরের জন্য তুমি আমার বুকের ধন, আমার পুত্রকে বাহন থেকে নামায় দিলা, এটা কেমনে পারলা? আমার পুত্রকে খালি আমার একার পুত্র, তোমার পুত্র না? পুত্রের ব্যাপারে কি এতটুকু মায়া তোমার দিলে নাই? এবার আবু সুফিয়ান তখনও কিন্তু নবীর দুশমন, কালেমা পড়ে নাই, এর বহু পরে পড়েছে, কিন্তু তখনও বলল, আরে হিন্দা, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, সে কোনো মিথ্যাবাদীও না, কোনো জাদুঘরও না। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ এইরকম শানি দিয়েছিলেন, আর দিবেন না কেন? আল্লাহ রাসূল খায়বারের যুদ্ধে বললেন, আগামীকাল ঝান্ডা তুলে দিব এমন একজনের হাতে যার মধ্যে 3টা গুণ আছে। 1 নম্বর গুণ, সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। 2 নম্বর গুণ, আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসে। 3 নম্বর গুণ, ইফতাহুল্লাহু আলা ইয়াদাই, আল্লাহ তার হাতে যুদ্ধের মাঠে বিজয় এনে দেবে। এবার প্রতিটা সাহাবীর দিলের মধ্যে এই আগ্রহ জাগলো, হায় রে, লোকটা যদি আমিই হতাম, নবী যদি আমার হাতেই ঝান্ডা তুলে দিত, তাহলে 3 সার্টিফিকেট পেয়ে যেতাম। 1 নম্বর এটা পেতাম যে আল্লাহ এবং তার রাসূলের উপরে আমার মহব্বত আছে। 2 নম্বর এটাও পেতাম, মহব্বত একপাক্ষিক না, আল্লাহ এবং তার রাসূল আমাকে মহব্বত করে। আর 3 নম্বর বিজয়ও চলে আসতো আমার হাত ধরে, আমি ওসিলা হয়ে যেতাম। কতই না সৌভাগ্যের বিষয়। সবাই দোয়া করতে লাগলো, আল্লাহ, লোকটা যাতে আমিই হই, লোকটা যাতে আমিই হই, লোকটা যাতে আমিই হই। সবার ভেতরে আগ্রহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী দিন সবাই অপেক্ষায়। নবীজি হঠাৎ করে জিজ্ঞেস করলেন, আইনা আলী, আলী কোথায়?
তারা তো শুনেই পিলটা চমকে উঠলো, আমরা থাকতে সামনে এতজন আলীরই খোঁজা লাগে, তাহলে তো মনে হয় তীর এবার ওদিকেই যাবে। এবার তারা বলল, আলী তো এখানে নাই। কেন? আলী কি হয়েছে? তার চোখে কি যেন সমস্যা হয়েছে, চোখে প্রচন্ড ব্যথা, চোখ খুলে তাকাতেই পারে না, এজন্য তাঁবুর ভেতরে রেস্ট করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলীকে ডেকে আনো আমার কাছে। অসুস্থতার ব্যাপারটা শুনেও তাদের মনে আশা জেগেছিল, যদিও প্রথমে আলীকে খুঁজেছে, আলী যেহেতু নাই মনে হয় আমাদের সিরিয়াল আসবে, কিন্তু নবীজি বললেন না, আলীকে ডেকে আনো আমার কাছে। তাকে তুলে ধরে কষ্ট করে আনা হলো। যখন আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাসাকা ফি আইনাইন, তার চোখের মধ্যে হালকা থুথু লাগিয়ে দিলেন। দুনিয়ায় যদি একজন আর একজনের চোখে থুথু লাগিয়ে দেয়, ডাক্তাররা হায় হায় করে উঠবে, হায় হায় করলো কি, একজনের জীবাণু চলে যাবে আরেকজনের ভেতরে। করোনার সময় মানুষ কি কষ্ট করে প্যাকেট ট্যাকেট হয়ে থাকতো না? কেন? যাতে আমার জীবাণুর দ্বারা আরেকজন ক্ষতিগ্রস্ত না হতে পারে, বা আরেকজনেরটা দ্বারা আমি যাতে ক্ষতিগ্রস্ত না হই। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুথু লাগিয়ে দিলেন তার চোখের ভেতরে। হাদিসের শব্দ ফা বারাআ মাকানা কান্নাহু লাম ইয়াকুন বিহি শাই, সঙ্গে সঙ্গে, কোনো টাইম টুইমও লাগলো না, সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে সুস্থ হয়ে গেলেন যেন তার কোনো দিন চোখে কোনো সমস্যা ছিলই না। আপনি চিন্তা করেন কি ছিল সেই থুতুর ভেতরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ে উঠলেন, হঠাৎ ভূমিকম্প শুরু। ভূমিকম্পটা হতেই পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের পেছনে পা দিয়ে হালকা আঘাত করলেন। আঘাত করে বললেন, উসবুত উহুদ, উহুদ তুই থেমে যা। উহুদ কিন্তু সেই পাহাড়, আল্লাহ যদি আপনাদেরকে মদিনা শরীফে নেন, উহুদ পাহাড়টা অবশ্যই দেখে আইসেন, কারণ উহুদ এখনো দাঁড়িয়ে আছে, যে উহুদের ব্যাপারে আল্লাহ